আসসালামু আলাইকুম সবাই। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি আজকে বানাবো ট্যাংরা মাছের তরকারি। তো এই জায়গায় আমি ট্যাংরা মাছগুলোরে ভালো করে ধুয়ে নিছি। এই জায়গায় ট্যাংরা মাছের সাথে আমি সামান্য একটু আলু আর বেগুন দিব। তো দেখো কি কি নিছি আমি। এই জায়গায় সব গুঁড়া মশলা। চলো আমরা নেক্সট প্রসেসে চলে যাই। প্যানে আমি এখন অয়েল দিয়ে দিব। অয়েলের সাথে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ আর কাঁচামরিচ আর গুঁড়া মশলাগুলো দিয়ে আমি ট্যাংরা মাছটাকে প্রথমে একটু কষাইয়া নেব। কষানোর পরে এগুলো উঠাইয়া তারপরে আমি সবজিটা আর একটু কষাইয়া নেব। চলো আমি দেখাচ্ছি। এই দেখো পেঁয়াজটা একটু ঘন ঘন হয়ে গেছে। তো আমি এখন সামান্য একটু পানি অ্যাড করে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। আচ্ছা, সামান্য একটু আদা রসুনের পেস্ট দেবো, কারণ ফ্রোজেন মাছ তো হয়তো বা একটু গন্ধ টন্ধ আসতে পারে। তো সেই জন্য সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিবা। তো এখন আমি এটার একটু ভালো করে ভুনে নেব। এই দেখো আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিছি, মশলাটা কষানো হয়ে গেছিলো। তো আমি এখন এই ট্যাংরা মাছটারেও মশলার সাথে ভালো করে মিক্স করে একটু ভালো করে ভুনে নেব। মাছগুলো কষানো হয়ে গেছে, সামান্য একটু বাকি আছে। আমি এখন মধ্যে আলু আর কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। এটাকে এখন আর একটু কষায় নেব। তারপরে আমি এটার ভিতরে সামান্য একটু পানি অ্যাড করে তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি। দেখো এখন আমি এটা ঢেকে দেবো। এই যে আমার ট্যাংরা মাছের তরকারি হয়ে গেছে। ট্যাংরা মাছের সাথে বেগুন আর আলু। তো তোমরা আমাদের জন্য সবাই দোয়া করো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।